নয়নাভিরাম সুন্দর একটি দ্বীপ যার নাম হলো শাহপরীর দ্বীপ। আর এই দ্বীপটি দেখতে কেমন ছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে শাহপরীর দ্বীপে। আর এই শাহপরীর দ্বীপটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে শাহপরীর দ্বীপ নামে পরিচিত। এটি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। মাত্র 40,000 জনসংখ্যার এই দ্বীপের মানুষের মাছ ধরা ও লবণ চাষ হচ্ছে প্রধান পেশা। এই দ্বীপে হাট বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সবই রয়েছে। প্রচলিত রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত না থাকলেও অতীতে এটি একটি দ্বীপ নামে পরিচিত ছিল। বর্তমানে এটি শাহপরীর দ্বীপ নামে পরিচিত। শাহপরীর দ্বীপে লাইফ গার্ড না থাকায় আপনি কিন্তু যে কোনো মুহূর্তে এই সাগরে নেমে গোসল করতে পারবেন না। কারণ আসলে যেহেতু লাইফ গার্ড নেই, তাই আসলে সাগরে কখন জোয়ার ভাটা হচ্ছে তা আসলে সঠিকভাবে নির্ণয় করারও কোনো ব্যবস্থা নেই। যদি নামতেই হয় তাহলে আপনি নিজ উদ্যোগে জোয়ার ভাটার সময় জেনে নামতে পারেন। তবে অবশ্যই কিন্তু ভাটার সময় সাগরে নামা যাবে না। কক্সবাজার থেকে এই শাহপরীর দ্বীপে আসতে আপনার প্রায় 80 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে আসতে হবে। আপনার কক্সবাজারের থেকে আসলে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে যদি আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন। শাহপরীর দ্বীপে 3টি সমুদ্র সৈকত রয়েছে। এই দ্বীপ থেকে মায়ানমারের মংডু প্রদেশ দেখা যায়, আরো দেখা যায় আরাকানের পাহাড় আর সেন্ট মার্টিন দ্বীপ। এখান থেকে আপনি চাইলে খুব সহজে সেন্ট মার্টিনে চলে যেতে পারেন। এখানে আপনি গেলে আরো যে জিনিসটি দেখতে পারবেন সেটি হচ্ছে জেলেদের সাগরের সাথে যুদ্ধ করে টিকে থাকা, যা আপনার জীবনকে বেঁচে থাকতে সুন্দর একটি প্রেরণা যোগাবে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ লবণ চাষ করে থাকে, আর সেই লবণ চাষের বিস্তীর্ণ জমিগুলিও আপনারা এই শাহপরীর দ্বীপে আসার সময় দেখতে পাবেন। এছাড়াও আপনি যখন এই শাহপরীর দ্বীপে আসবেন তখন আরো দেখতে পারবেন রোহিঙ্গা বস্তি, আদিবাসী পাড়া, পাহাড়ি গুহা, মাথিনের কূপ ইত্যাদি আরো অনেক কিছুই দেখতে পাবেন। তবে আপনি কিন্তু সেন্ট মার্টিনে যেতে হলে একটি ট্রলার ভাড়া করে নিয়ে ঘুরে আসতে পারেন। এই শাহপরীর দ্বীপ নামকরণ সম্পর্কে কেউ বলেন যে সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ করা হয়েছিল এই দ্বীপের। আবার কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সাবারিদ খার হানিফা ও কয়রাপরি কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপরী। রোখাম রাজ্যের রানী কয়রাপরীর মেয়ে শাহপরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে মনে করে থাকেন। কোনটি থেকে যে এই শাহপরীর দ্বীপের নাম হয়েছে তা আসলে আমি সঠিকভাবে জানতে পারিনি। এছাড়াও আপনি শাহপরীর দ্বীপে গেলে দেখতে পাবেন খুব সুন্দর বড় একটি জেটি রয়েছে। আর সেই জেটি দিয়েই কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পাবেন যে মায়ানমারের যে সীমানা আছে। আসলে এই জায়গার দৃশ্যটা এত বেশি সুন্দর যে আপনার মনোমুগ্ধ করার মতোই একটি দৃশ্য। আপনার তো মন খারাপ থাকলেও এই জায়গাটিতে গেলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে বলেই আমি মনে করছি। আমার তো এই জায়গাটিতে গিয়ে খুব ভালো লেগেছে। এত সুন্দর বাতাস ছিল, রোদ ছিল, সেই সঙ্গে ছিল সুন্দর সমুদ্রের পানির ঢেউ আর সুবিশাল সমুদ্র। আসলে এই সবকিছু দেখার পরও কারো মন খারাপ হয়ে থাকতে পারে বলে আমার তো মনে হয় না। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের শাহপরীর দ্বীপের ছোট্ট একটি ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।